ব্যক্তি শপথ করার পর তার বিপরীতকে এর চেয়ে উত্তম মনে করে, তখন তার উচিত সে যেন অবশ্যই তার কসমের কাফারা আদায় করে এবং সেই উত্তম কাজটি করে ফেলে। সহিহ মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, যদি তোমাদের কেউ পরিবার পরিজন সম্পর্কে শপথ করে, অর্থাৎ তাদের সাথে সদাচরণ করবে না এবং সে কসমের কাফারা আদায় করার পরিবর্তে যে আল্লাহর ফরজ করিয়াছে নিজের কসমের উপর অটল থাকে, তাহলে সে আল্লাহর নিকট কসম ভাঙানোর চাইতে অধিক গুনাহগার হবে। বুখারী মুসলিম। যদি এরকম করে তাহলে সে গুনাহগার হবে। এই হাদিসটি পূর্ববর্ণিত হাদিসগুলোর সমর্থক ও সম্পূরক। কেননা ওই সমস্ত হাদিসগুলোতে বলা হয়েছে, কসম করার পর যদি বিপরীত কাজ করাকে উত্তম মনে করে, তখন কসম ভঙ্গ করে কাফারা আদায় করে সেই উত্তম কাজটি বাস্তবে পরিণত করতে হবে। অথচ পরিবার পরিজনের সাথে সদ্ব্যবহার করা এবং তাদের সাথে সদাচরণ প্রদর্শন করাটা নিঃসন্দেহে একটা উত্তম কাজ, কিন্তু কসম করার দরুন তাদের হক অধিকার খর্ব হয়েছে। অতএব সে কসম না ভাঙলে সে হাদিসের বরখেলাপ কাজ হবে, তাতে কোনো সন্দেহ নেই। ফলে সে গুনাহগার হবে। এরকম কসম করলে তার কসম ভাঙতে হবে এবং কাফারা আদায় করতে হবে। তাই এই হাদিস থেকে আমরা এটি বুঝতে পারলাম। আবার আরেকটি হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কসম ওই অর্থেই গণ্য হবে যে অর্থে তোমার প্রতিপক্ষ তোমার সততা প্রমাণ করতে চাই। মুসলিম। এই হাদিসের থেকে আমরা কি বুঝতে পারলাম? এই হাদিসগুলা মিশকাতুল মাসাবির 3266, 68 এবং 3269 নং হাদিস থেকে জানা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা যে আমাদের